আসসালামু আলাইকুম। ক্লিপস টোফেলের যতগুলা মিনি টেস্ট রয়েছে, ওখানকার যতগুলা প্রবলেম আছে সবগুলো আমরা এই ক্লাসে একটা করে সলভ করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করব একটা করে টেস্ট কমপ্লিট করার। এভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে টেস্ট পুরোপুরি শেষ করিয়ে দিব এবং এই টেস্টগুলা সলভ করা হবে আমাদের ক্যাম্পাস এক্স ইংলিশ বইটা থেকে, যেখানে আমাদের ইংলিশের জন্য যা যা দরকার সব ইংলিশ টপিকই কভার করা হয়েছে। তো চলেন ক্লাসে শুরু করা যাক। আচ্ছা, টোফেলের মিনি টেস্ট 1 আমরা প্রথম যে প্রবলেমটা সেটা দেখি। Buying clothes are often a very time consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her. যদিও আমরা নিচে নিচে প্রবলেমের সলিউশন গুলো পেয়ে গেছি, তো ওগুলা আসলে খেয়াল করে লাভ নাই, কারণ আমি তো অবশ্যই এই জিনিসগুলো আগে বুঝাবো। তো দেখেন, এই যে একটা পিন পয়েন্ট এররের প্রবলেম দেওয়া আছে, এখানে কিভাবে থাকে, এই যে চারটা অপশন দেওয়া, দাগ দিয়ে দিয়ে যে কোনো একটা অপশন হবে যেটার কারণে এই সেন্টেন্সটা ভুল। ওই ভুল জিনিসটি আমরা খুঁজে বের করব। কিভাবে করতে হয়, যেমন শুরুতে আমরা একটা অপশন দেখেছি কি, বাইং ক্লোথস আর আর লেখা। এখন আপনার বুঝতে হবে এই আরটা কি এখানে ভুল নাকি ঠিক। এভাবে আপনার এ চেক করবেন, বি চেক করবেন, সি চেক করবেন, ডি চেক করবেন, যে কোনো একটা ভুল বের হবে। তো এখন আমি দেখলাম যেখানে আর দেওয়া, এখন আর কার জন্য দেওয়া, অবশ্যই এই বাইং ক্লোজ এই কথাটার জন্য দেওয়া আছে এখানে। ওকে, তো আমার চিন্তা করতে হবে বাইং ক্লোজ পরে যেহেতু আর দেওয়া, এটা কি আসলে ঠিক আছে? কারণ কি এখানে তো আর দেওয়া মানে কি, এই পুরো জিনিসটাকে প্লুরাল বোঝাতে চায়। আচ্ছা, এখন আমরা আসি যে আসলে এখানে আরটা ঠিক কিনা। অবশ্যই এখানে আরটা ঠিক না, এটা ভুল। কেন ভুল? কারণ এখানে যে সাবজেক্ট বাইং ক্লোথস, এটা আসলে সিঙ্গুলার। ওকে, এখানে আসলে ইজ হওয়ার কথা ছিল। এখন আপনি চিন্তা করতে পারেন, ক্লোথস লেখা, ক্লোথস তো প্লুরাল জিনিস, কেন আবার ইজ হবে? তো আপনার তো জাস্ট ক্লোথস দিকে খেয়াল করলে হবে না, আপনার খেয়াল করতে হবে পুরাটা। বাইং ক্লোথস মানে কি, কাপড় কেনা। তো কাপড় কেনাটা আসলে এখানে কি, এখানে আসলে একটা নাউন। তো এই নাউনটা আসলে এখানে সিঙ্গুলার, ঠিক আছে? এই জন্য এখানে জাস্ট ক্লোজ দেখে চিন্তা করার দরকার নাই যে এখানে ক্লোজ অনুযায়ী আর হবে, ঠিক আছে? এভাবে আমাদের সাবজেক্ট গুলো ভালো করে খেয়াল করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। আপনার পরীক্ষা এমনও হতে পারে যে এটাই হুবহু দিল বা এটার সাথে মিলে যায় এমন একটা দিয়ে দিলে, তখন আপনি এটা অ্যান্সার করতে পারবেন। 2 নম্বরটা দেখি এখন কি দেওয়া আছে। বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, দ্য স্টুডেন্টস লস দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট। আগের মতোই চারটা অপশন দেওয়া, যে কোনো একটা কি ভুল হবে। ওকে, দেখি। আর বিকজ দে হ্যাড স্পেন্ড, আচ্ছা বিকজ এখানে সামনে থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম, আচ্ছা এখানে একটা দাগ দেওয়া আছে। এখন আপনি চিন্তা করেন, টাইমের আগে দেওয়া দেওয়া কি টু মেনি। আপনার যদি ইংলিশ গ্রামারের বেসিক নলেজ থাকে, আপনি অবশ্যই নাউনের ফার্স্ট ক্লাসটা করবেন, যেখানে আপনি অবশ্যই জানেন যে টাইম একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনগুলোর আগে কখনো মেনি বসে না, মাছ বসতে পারে। ওকে, মাছ বসতে পারে। তো অবশ্যই অপশন বিটা এখানে ভুল, এখানে হওয়ার কথা টু মাচ টাইম। ওকে, এ হচ্ছে একটা প্রবলেম এখানে, এই জন্য অপশন বি হবে এখানকার অ্যান্সার। দেখেন এখানে আমার সলিউশনও দেওয়া ছিল। আচ্ছা, 3 নাম্বারটা দেখি। These televisions are all too expensive for we to buy at this time, but perhaps we will return later. Okay, আচ্ছা এটাও খুবই বেসিক একটা কোয়েশ্চেন। কি বলা হয়েছে দেখেন, দেশ টেলিভিশন যেহেতু প্লুরাল, দেজি হওয়ার কথা, কোনো সমস্যা নেই। অল টু এক্সপেন্সিভ, এটাও কোনো সমস্যা নেই। ফর উই টু বাই, আচ্ছা এখন একটু খেয়াল করেন, ফর ফর একটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা প্রোনাউন কি দেওয়া, উই। এটাও প্রোনাউনের একটা সিম্পল রুল, যেখানে আমরা জানি যে একটা প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, নট সাবজেক্টিভ ফর্ম। উই কিন্তু সাবজেক্টিভ ফর্ম। তো এখানে উই না হয় আসলে কি হওয়ার কথা ছিল, আস। অবজেক্টিভ ফর্ম আস হওয়ার কথা ছিল, এই জন্য অপশন সি ভুল। ওকে, 4, আফটার শি হ্যাড বট হিমসেলফ আ নিউ অটোমোবাইল শি সোল্ড হার বাইসাইকেল। এটা আসলে আমার মনে হয় যে একটা স্কুলের স্টুডেন্টেরও পারার কথা। কেন? আফটার শি হ্যাড বট, সে একটা মহিলা, তারপরে বলতেছে হিমসেলফ, এটা কি কখনো সম্ভব? অবশ্যই না। কি হওয়ার কথা, হারসেলফ। এই হারসেলফ হওয়ার কথা, অপশন বি আসলে ভুল। ওকে, খুবই সিম্পল এটা। 5, the next important question we have to decide is when do we have to submit the proposal.
এই যে 5 নাম্বারটা, এটা দেখে আসলে ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারবে না সমস্যাটা কোথায়। কারণ আমরা কথা বলার সময় এভাবে এই জিনিসটা ভুল করি। তো দেখেন কিভাবে এটা একটু ঠিক করা যায়। দ্য নেক্সট ইম্পর্টেন্ট, কোনো সমস্যা নেই, ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা এখানে বসতে পারতো। উই হ্যাভ টু ডিসাইড, এটাও কোনো সমস্যা নাই। তারপরে আর কি আছে, when do we have to, এই যে এখানে সমস্যাটা। when দেখে এখানে when do তারপরে we তারপরে have to এভাবে লিখছে। যদিও when একটা WH ওয়ার্ড, তবে এখানে ওর পজিশন কি একটা রিলেটিভ প্রোনাউনের। অ্যান্ড রিলেটিভ প্রোনাউন দিয়ে যখন ও বসতেছে, ওকে দেখে কখনোই কোনোভাবেই আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আনার দরকার নাই। নর্মাল একটা সেন্টেন্স যেমন হয়ে যায় ঠিক তখনই তেমনই হওয়ার কথা ছিল। তার মানে এখানে ডুটা এখানে আসার কথা না, এখানে কি হওয়ার কথা, উই হ্যাভ টু, জাস্ট সিম্পলি ওটা থাকার কথা। তার মানে এই প্রবলেমটা আসলে এমবেডেড কোয়েশ্চেনের যে প্রবলেম সেটা, ঠিক আছে। তো এখানে আমার ভুল অপশন কোনটা, অপশন সি, ডু উই হ্যাভ টু, এটা না হয়ে হবে জাস্ট উই হ্যাভ টু। ওকে গেল। 6, George has not completed the assignment yet and Maria hasn't neither. আচ্ছা, তো জর্জ একটা সিঙ্গুলার নাউন, হ্যাজ ঠিক আছে, দ্য অ্যাসাইনমেন্ট কোনো সমস্যা না, ইয়েটও এখানে কোনো সমস্যা না। তারপর কি এন্ড মারিয়া হ্যাজেন্ট নেইদার, এখানে একটু সমস্যা আছে। হ্যাজেন্ট এন্ড নেইদার এভাবে বলছে। হ্যাজেন্টের সাথে আসলে কখনো নেইদার আসার কথা না, আসার কথা কি এইদার। ওকে, হ্যাজেন্ট এইদার আসার কথা ছিল। তো নেদার ওয়ার্ডটা জাস্ট একটুর জন্য আটকে গেছে। ওকে, এখানে তার যে প্রবলেমটা ছিল এটা খুবই একটা কঠিন কিছু ছিল না, নর্মালি বোঝার কথা। যদি হ্যাজেন্ট এইদার লেখা থাকতো এটা আমরা কাজ ধরতে পারতাম। ওকে গেল। 7 নাম্বারটা, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ কার বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জড হিজ মাইন্ড। এই যে 7 নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। কারণ এইটা যে সমস্যা আছে এটা আমরা ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারবো না, কোনোভাবে বের করতে পারবো না আসলে সমস্যাটা কোথায়। দুবাই কোনো সমস্যা না, অপশন বি তে সমস্যা। কি সমস্যা দেখেন, ইন দ্য মর্নিং আ নিউ কার, আমি যদি পড়ি জন কি ডিসাইড করলো একটা গাড়ি কেনার জন্য কি সকালে, এভাবে হওয়ার কথা ছিল। তবে এখানে জাস্ট একটু সাজানোতে ভুল, সেটা হচ্ছে কি নিউ কারটা এখানে আসার কথা ছিল, ইন দ্য মর্নিং পরও আসার কথা ছিল। তার মানে কি যেটা কিনতে চাস তার কথা আগে বলতে হবে, তারপরে যে সময়, ঠিক আছে। আপনি স্ট্রাকচার কথা বলেন, স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট তারপর মডিফায়ার আসার কথা ছিল। ওকে, তো আসলে এখানে কথা কি হতো, জন ডিসাইডেড টু বাই নিউ কার ইন দ্য মর্নিং, এটা হওয়ার কথা ছিল। ওকে, তো এই রিলেটেড প্রবলেম আরো দেখবেন আপনার ক্লিপস্টোফেলেরই অন্যান্য পিনপয়েন্টের ভিতরে এই সেম প্রবলেমটা আরো দেখতে পাবেন, তো অবশ্যই এটা বুঝবেন এখন। আচ্ছা 8, some of the plants in the store require very little care but this one needs much more sunlight than the others ones. আচ্ছা, এখানে যদি আমরা প্রবলেম গুলা খুঁজে ট্রাই করি, জাস্ট এক জায়গায় প্রবলেম পাবো, সেটা হচ্ছে কি অপশন ডি তে। কেন প্রবলেম, আদার্স ওয়ান্স এরকম কোনো কথা নাই, হয় আদার্স হবে অথবা জাস্ট হবে কি আদার ওয়ান্স, যে কোনো একভাবে। এই যে আমাদের অপশনও লেখা আছে দেখেন, সলিউশনে লেখা আছে কি হওয়ার কথা ছিল এখানে, হয় দ্য আদার্স অথবা দ্য আদার ওয়ান্স। ওকে, তো আমাদের অপশন ডি কোনো কাতারে পড়ে না, এই জন্য অপশন ডি ভুল। 9, after George has returned to his house he was reading a book. 9 নম্বর প্রবলেমটা আমাদের ছোট ক্লাসে যে বিফোর আফটার এর দুইটা রুল করছিলাম না, ওটার কাছাকাছি। আমরা কি জানতাম, বিফোর এর আগেরটুকু পাস্ট পারফেক্ট, পরেরটা কি পাস্ট ইনডিফিনিট, আফটার এর পরের টুকু পাস্ট পারফেক্ট, আগেরটুকু কি পাস্ট ইনডিফিনিট। এটা আমার স্টুডেন্টদেরকে আমি খুবই শর্টকাটে পড়াই। সেটা কি, বিফোর মানে আগে, আগের সেন্টেন্সটা পারফেক্ট, পরেরটা ইনডিফিনিট বা সিম্পল। আফটার মানে পরে, পরের সেন্টেন্সটা পারফেক্ট, আগেরটা কি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল, এভাবে পড়ায় আর কি। ঠিক আছে, তো ওই লজিক অনুযায়ী দেখেন আফটার এর পরে যে সেন্টেন্সটা সেটা কি আছে, পারফেক্টই আছে। আগেরটা তাহলে কি হওয়ার কথা ছিল, পাস্ট সিম্পল। ওকে, মানে পাস্ট ইনডেফিনিট আর কি। তার মানে এখানে হওয়ার কথা ছিল কি শি রেড আ বুক। ওকে, জাস্ট রেড আ বুক হওয়ার কথা ছিল, অপশন ডি এখানে সমস্যা, অপশন ডি ভুল। 10, many theories on conserving the purity of water has been proposed but not one has been as widely accepted as this one. ওকে, পরি অপশন গুলা, মেনি থিওরিজ কোনো সমস্যা নাই, থিওরিজের আগে মেনি আসতেই পারে, কাউন্টেবল যেহেতু। তারপরে আর কি আছে, মেনি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার। হ্যাঁ, আচ্ছা, হ্যাশটা কি এখানে বসানো যাবে কিনা একটু দেখি। সাবজেক্ট কি, সাবজেক্ট কিন্তু এখানে পুরাটুকু, বি এই ওয়ার্ডটা নাকি পুরাটুকু হচ্ছে আমার সাবজেক্ট। তবে অ্যাকচুয়ালি কি এটা কি আমার প্লুরাল নাকি সিঙ্গুলার সেটা বুঝতে হবে। আচ্ছা দেখি তো, আমার সাবজেক্ট আসলে কি মেনি থিওরিজ, তো মেনি থিওরিজ কি সিঙ্গুলার নাকি প্লুরাল,
অবশ্যই প্লুরাল এখানে অনেকগুলা। তো প্লুরাল একটা সাবজেক্টের জন্য ভার্বটা তো প্লুরাল হওয়ার কথা ছিল, তার মানে কি এখানে হ্যাজ হওয়ার কথা ছিল না, কি হতো হ্যাভ। তার মানে অপশন বি হচ্ছে ভুল। ওকে, 11, দ্য ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন ইজ স্মেলিং ডিলিশিয়াস। এটাও একটা প্রবলেম, যেটার ভুল কোনটা সেটা আমরা খুঁজে বের করতে পারি না নরমালি। দেখি বোঝা যায় কিনা। দ্য ফুড, কোনো সমস্যা নাই। মার্ক ইজ কুকিং, মার্ক যেহেতু সিঙ্গুলার একটা নাউন তো ইজ হতে পারে, কোনো সমস্যা নাই। অপশন সি বলছে কি কিচেন ইজ স্মেলিং ডিলিশিয়াস। আচ্ছা, এখানে সমস্যাটা কি কি হতে পারতো? আচ্ছা, এখানে আমাদের একটু জানতে হবে আমাদের কিছু লিঙ্কিং ভার্ব, কিছু স্টেটিভ ভার্ব। কিছু স্টেটিভ ভার্ব হচ্ছে আসলে স্মেল একটা স্টেটিভ ভার্ব আছে, লাভ একটা আছে, হেট আছে, এরকম আরো অনেকগুলো স্টেটিভ ভার্ব আছে যেগুলা আসলে কখনো আইএনজি হতে পারে না। এগুলা আপনার বেসিক ফর্মে থাকে সবসময়, মানে স্মেল, স্মেলস এরকম হতে পারে। ওকে, আইএনজি হতে পারে না। তো এই জন্যই আসলে ফুড যেটা রান্না করতেছিল সেটা স্মেলস ডিলিশিয়াস হতে পারে বা স্মেল ডিলিশিয়াস হতে পারে, স্মেলিং কখনো হতে পারে না। এই জন্য অপশন সি এখানে ভুল। 12 নম্বর, আফটার জন ইটেন ডিনার হি রোট সেভারাল লেটার্স অ্যান্ড ওয়েন্ট টু বেড। আচ্ছা, এখানে কি সমস্যা? প্রথম অপশনে বোঝার কথা সমস্যা কোথায়। আফটার ইটেন লেখছে, এখানে কি হওয়ার কথা ছিল আসলে আফটার জন হ্যাড ইটেন, তাই না? এখানে তো একটা হ্যাড মিসিং, কারণ পাস্ট পারফেক্ট করার জন্য তো হ্যাড লাগে। এই অপশন এ ভুল। 13, দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট অ্যান্ড নাও শি উইল বিগিন টু রাইট দ্য আদার প্রপোজাল। আচ্ছা, এখানে একটু খুঁজি কি সমস্যা আমার, এখানে কি কি আছে দেখি তো। এখানে দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট। লাস্ট নাইট কখন করছে? গত রাতে। আমার টাইম দিছি গত রাতে, লেখছি হ্যাজ ফিনিশড। জিনিসটা কি হয়? হয় না। গত রাতে যেটা করে ফেলে এটা তো পাস্ট হয়ে গেছে, পাস্ট হয়ে গেলে কি হওয়ার কথা? সিম্পল পাস্ট বা পাস্ট ফিনিশ হওয়ার কথা। তার মানে কি হওয়ার কথা? দ্য ম্যানেজার ফিনিশড হওয়ার কথা ছিল, তাই না? এখানে তো পারফেক্ট করা দরকার ছিল না প্রেজেন্টে। এই হচ্ছে অপশন এ সমস্যা তাহলে। 14, বিকজ স্যাম অ্যান্ড মিশেল হ্যাড ডান অল অফ দ্য ওয়ার্ক দেয়ারসেলভস দে ওয়্যার আনউইলিং টু গিভ দ্য রেজাল্ট টু জোয়েল। সমস্যা কোথায়? অবশ্যই এখানে সমস্যা এই পয়েন্টেই। দেয়ার সেল বলতে কোনো ওয়ার্ড নাই, কি কথা ছিল? দ্যাম সেলস, সিম্পল এটা। 15, ড্যানিয়েল সেড দ্যাট ইফ হি হ্যাড টু ডু অ্যানাদার হোমওয়ার্ক টুনাইট হি উড নট বি এবল টু অ্যাটেন্ড দ্য কনসার্ট। আচ্ছা, এখানে দেখতে হবে কি কি সমস্যা। ইফ হি হ্যাড টু, এখানে কোনো সমস্যা নাই, হ্যাড টু ঠিক আছে, কারণ শুরু হয়েছে সেট দিয়ে, তার মানে আমার পরের সবটুকুই পাঁচটি করা ছিল, হয়েছে পাস। হোমওয়ার্ক, হোমওয়ার্কের আগে অ্যানাদার দিছে। হোমওয়ার্ক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের কোনোটার আগে অ্যানাদার হতে পারে না, কারণ অ্যানাদার বলা মানে কাউকে কাউন্ট করতেছে। ঠিক আছে, তার মানে এই পয়েন্টটা ভুল, এখানে এনি মোর বলা যেত। ওকে, তার মানে অপশন বি এর সমস্যা। এটা আমরা অনেকে ধরতে পারবো না, তার মানে 15 নাম্বারটাও খুব ভালো একটা এমসিকিউ। 16, আফটার টু টেক দ্য মেডিকেশন দ্য পেশেন্ট বিকেম ড্রাউসি অ্যান্ড মোর ম্যানেজেবল। আচ্ছা, সমস্যা কোথায়? সমস্যা আসলে অপশন এ তে। কেন? কারণ একটা প্রেপোজিশনের পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে এখানে হওয়ার কথা ছিল আফটার টেকিং দ্য মেডিকেশন। সিম্পল, এখানে বেশি কথা বলার দরকার নাই। 17, উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। আচ্ছা, এখানে ভুল হচ্ছে অপশন এ, ইউ। কেন ভুল? কারণ লিভিং এই জিরান্ডের আগে অবশ্যই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল। পজিটিভ অ্যাডজেক্টিভ অবজেক্টিভটা কি তাহলে? ইয়োর, নট ইউ। আর এটা যদি অন্যভাবে মনে রাখতে চান সেটা হবে যে একটা প্রিপোজিশন এন্ড একটা জিরান্ডের মাঝে আমাদের 99% সময় একটা পজিটিভ বসাতে হয়। ঠিক আছে, তো আপনি দুইভাবে জিনিসটা মিলাতে পারেন, এই জন্য এটার অ্যান্সার অপশন এ হবে। 18, ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ টকড টু জন ইজন্ট ইট। ওকে, সমস্যা কোথায় দেখি। ইট হ্যাজ বিন ঠিক আছে, কারণ ইট এর পরে তো সিঙ্গুলার হওয়ার কথা ছিল। এ লং টাইম কোনো সমস্যা না, সিন্স এখানে বসতে এবারে কোনো সমস্যা না। উই হ্যাভ টক টু জন ইজন্ট ইট। আচ্ছা, ইজন্ট ইট যে এখানে বসালো মানে ট্যাগ কোয়েশ্চেন করলো, এটা লজিক্যাল কিনা সেটাকে আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, আমার পুরো সেন্টেন্সের প্রথমের যে
আমাদের অক্সিলারি ছিল সেটা কি ছিল, হ্যাজ। তার মানে এখানে ইজেন্ট হওয়ার কথা ছিল না, এখানে হওয়ার কথা ছিল কি, হ্যাজ। ওকে, তো ওখানে হ্যাজেন্ট ইট হওয়ার কথা ছিল, এই জন্য অপশন ডি ভুল। 19, হেনরি অবজেক্ট টু আওয়ার বাইং দিস হাউস উইথাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি অ্যান্ড জন ডাজ সো। আচ্ছা, এখানে কই সমস্যা দেখি তো। এখানে সমস্যা আসলে অপশন ডি তে, জন ডাজ সো বলতে কিছু হবে না। সো ডাজ জন হতে পারে, জন ডাজ অলসো হতে পারে, জন ডাজ টু হতে পারে। ঠিক আছে, আমাদের এইটা কোনোটার ভিতরে পড়ে নাই, এই জন্য এটা ভুল। ওকে, 20, Rita enjoyed to be able to meet several members of Congress during her vacation. আচ্ছা, এখানে সমস্যা কোথায় দেখি তো। এখানে সমস্যা এক নাম্বারটাতেই। ঠিক আছে, কেন এখানে জাস্ট কথা ছিল রিতা এনজয়েড বিং এবল টু মিট। কেন বিং হবে, কারণ এনজয় এই ওয়ার্ডটার পরে ভার্ব প্লাস আইএনজি হয়, মানে জি আন্ডার। ওকে, এটাও ভালো একটা এক্সাম্পল, অবশ্যই আমরা খেয়াল করব। 21 নাম্বারটা, আফটার বিং ইন্ডিক্টেড ফর হিজ পার্ট ইন দ্য ব্যাংক রবারি, দ্য রেপুটেড মবস্টার ডিসাইডেড ফাইন্ড অ্যানাদার অ্যাটর্নি। এখানে সমস্যা কোথায়, অপশন ডি তে আসলে সমস্যা। ডিসাইডেড টু হওয়ার কথা ছিল, টু ডিসাইডেড টু ফাইন্ড হতো, ইনফিনিটিভ, যেটা এখানে নাই, এই জন্য অপশন ডি ভুল। আচ্ছা, 22, হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েডেড হিজ টেকিং সেভারাল কোর্সেস which did not involve much knowledge of mathematics. আচ্ছা, এখানে ভুল কোথায়, ভুল হচ্ছে অপশন এ তে, হিজ টেকিং। এটা কেন ভুল, কারণ পার্সুয়েডের মতো এমন কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আপনার টেল, আস্ক, অ্যালাউ, অ্যাডভাইস, এই ওয়ার্ডগুলোর পরে একটা অবজেক্টিভ প্রোনাউন আসবে, তারপরে টু প্লাস ভি জিরো আসবে। তাহলে এখানে কি হওয়ার কথা ছিল, পারসুয়েডেড হিম টু টেক। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো অবশ্যই আপনার বই থেকে লিস্ট আউট করে ফেলবেন, তাহলে মনে থাকবে। তো অপশন আমাদের এমসিকিউ 22টাও কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। 23, the only teachers who were required to attend the meeting were George, Bichi, Jill and me. এখানে সমস্যা কোথায়, অপশন ডি তে। এখানে আই হওয়ার কথা ছিল, কেন আই কথা ছিল, কারণ আমাদের যে কোনো অক্সিলারি ভার্বের পরে সবসময় যে প্রোনাউনটা থাকে সেটা সাবজেক্টিভ ফর্মে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ওয়ের, এই যে ভিভার্ব, এগুলোর পরে যতগুলো থাকবে সবগুলো হবে সাবজেক্টিভ। তো মি না হয়ে আই বসালেই হয়ে যেত, এই জন্য অপশন ডি হচ্ছে ভুল। আচ্ছা, 24, the work performed by these officers are not worth our paying them any longer. আচ্ছা, এটা সমস্যা কোন জায়গায় একটু দেখি। বাই দিস অফিসার সমস্যা নাই, এটা একটু দেখি। আর বলছে, তো আর যেহেতু বলতে সাবজেক্টটা, তাহলে অবশ্যই প্লুরাল হওয়ার কথা ছিল, দেখি প্লুরাল নাকি দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ক তো হচ্ছে আনকাউন্টেবল, তার মানে সিঙ্গেল, এখানে আসার কথা হওয়া ছিল কি, ইজ। অপশন বি ভুল। 25, the president went fishing after he has finished with the conferences. আচ্ছা, তো এখানে আফটার দিয়ে দুটা সেন্টেন্স কানেক্ট করা, আফটার এর পরেরটা হওয়ার কথা ছিল কি, পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডিফিনিট। এটা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্টটা দিছে, এজন্য এটা ভুল, এটা হ্যাড হওয়ার কথা ছিল, অপশন ডি ভুল। 26, Peter and Tom plays tennis every afternoon with Mary and me. আচ্ছা, পিটার এন্ড টম দুইজন, প্লুরাল দিছে কি, প্লেস, ভুল, হওয়ার কথা ছিল প্লে। আচ্ছা, 27, there were a time that I used to swim 5 laps every day but now I do not have enough time. আচ্ছা, there were বলছে, তো there were a time বলছে, a time আচ্ছা সিঙ্গুলার, তো এখানে were ভুল, হওয়ার কথা ছিল was। আচ্ছা, 28, he was drink a cup of tea when the telephone rang. He was drink, কথাটাই ভুল, কি হওয়ার কথা ছিল, he was drinking a cup of tea. ওকে, দেন অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 29, we called yesterday our friends in Boston to tell them about the reunion that we are planning. আচ্ছা, এই ধরনের প্রবলেম আমরা একটু আগেও দেখেছিলাম এই ক্লাসেই। প্রবলেমটা কোথায়, এই যে আমাদের এতটুকুতে। এখানে আসলে কি হওয়ার কথা ছিল, we called our friends in Boston yesterday, সাধারণত এরকম হয়। ওকে, তো এই প্রবলেম এখানে কোথায়, অপশন বি তে। 30, the children were playing last night outdoors when it began to rain very hard. এখানেও সমস্যা আগের মতোই, 29-এর মতোই আমাদের। এখানে
কি হওয়ার কথা ছিল যে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং আউটডোরস লাস্ট নাইট, টাইমটা আসার কথা সবার শেষে, অপশন বি ভুল। 31, those homework that your teacher assigned is due on Tuesday unless you have made prior arrangement to turn it in later. সমস্যা কোন জায়গায় একটু দেখি। হোমওয়ার্কের আগে দেশ দিছে, হোমওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটার আগে কখনো দোজ দিছে, যে দোজ কখনো হওয়ার কথা ছিল না, এখানে আসলে হওয়ার কথা কি দ্যাট। ওকে, যেহেতু আনকাউন্টেবল সিঙ্গেল। ওকে, 32, প্লিজ গিভ মি আ ফিউ কফি অ্যান্ড সাম ডোনাটস ইফ ইউ হ্যাভ এনি লেফট। এখানে সমস্যা কোন জায়গায়? সমস্যা জাস্ট এখানে, আ ফিউ বলছে কিছু, আ ফিউ কিন্তু শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে, আনকাউন্টেবলে আ লিটল হয়। তো কফি তো আনকাউন্টেবল, এটা তো গণা যায় না, একটা কফি দুটো কফি গণা যায় না, এই জন্য আ লিটল হবে, অপশন বি ভুল। 33, there are 10 childs playing in the yard near her house but your child is not among them. এখানে সমস্যা কোন জায়গায়? এইখানে চাইল্ডস হয় না, হয় কি চিলড্রেন, অপশন বি ভুল। 34, people respected George Washington because he was an honest man and he turned out to be one of our greatest military leaders. সমস্যা কই? খুবই ইজি একটা অ্যান্সার এখানে, অপশন সি, কারণ অনেস্ট এই ওয়ার্ডটার আগে এন হয়। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, আর আর ওকে চিনি না এগুলা, তো আর হয়, অনারারি হয়, অনেস্ট হয়, যেগুলার আগে এন বসাতে হয়, এ না। 35, he isn't driving to the convention in March and neither they are. এতটুকুই একটু সাধারণত সমস্যা আছে। এখানে আসার হওয়ার কথা ছিল কি নেদার আর দে অথবা দে আরেন্ট, এইটা দুইটার একটা, কোনোটাই না, এই জন্য অপশন ডি ভুল। 36, ক্যাথরিন ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড সো ডাজ জন। আচ্ছা, ক্যাথরিন ইজ স্টাডিং ল, সমস্যা নাই, এট দ্য ইউনিভার্সিটি সমস্যা নাই, অ্যান্ড সো ডাজ জন। আচ্ছা, এখানে দেখি সো ডাজ জন, ডাজ আসা কি ঠিক আছে কিনা। এই ডাজ কোত্থেকে আসবে? আমার মেন সেন্টেন্সের অক্সিলারি যা, ওখান থেকেই। তো এখানে মেন কি আছে? ইজ আছে, তো ইজ এর সাথে তাহলে কি হওয়ার কথা ছিল এখানে? সো ইজ জন হওয়ার কথা ছিল, ডাজ না। ওকে, এই জন্য অপশন ডি আমার ভুল। 37, the company has so little money that it can't hardly operate anymore. আচ্ছা, এখানে কি হওয়ার কথা ছিল? আচ্ছা, হ্যাজ ঠিক আছে, কোম্পানি যেহেতু সিঙ্গুলার, সো লিটলও ঠিক আছে, দ্যাট ইটও ঠিক আছে, কোনো সমস্যা নেই, সিঙ্গুলার যেহেতু। কান্ট হার্ডলি, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, কান্টও নেগেটিভ ওয়ার্ড, দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে আনার দরকার ছিল না, কান হার্ডলি হবে না, ক্যান হার্ডলি হওয়ার কথা ছিল, এর জন্য অপশন ডি ভুল। 38, my cousin attends an university in the Midwest which specializes in astronomy. এখানে সমস্যা হচ্ছে অপশন বি তে, অ্যান ইউনিভার্সিটি না, এ হওয়ার কথা ছিল, কারণ যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই শোনা যায়, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউরোপিয়ান, তখন এন না হয়ে এ হয়। ওকে, এটা আমরা একটু মনে রাখবো। 39, the students were interested in take a field trip to National History Museum but they were not able to raise enough money. আচ্ছা, এখানে the students were ঠিক আছে, প্লুরাল যেহেতু, ইন্টারেস্টেডও ঠিক আছে, একটা অ্যাডজেক্টিভ, ইন টেক বলছে, ইন টেকিং হওয়ার কথা ছিল, কারণ কি ইন ইন্টারেস্টেড, ইন এর পরে ভার্ব প্লাস এনজি হওয়ার কথা ছিল। ওকে, গেল। 40, because they have moved away they hardly never go to the beach anymore. এটাও আমরা একটু আগে দেখেছি রুলটা, যে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, দুইটা একসাথে আসার কথা না, যেমন একটা আসার কথা, তার মানে কি হার্ডলি এভার হওয়ার কথা ছিল, অপশন সি ভুল। 41, as students would rather not attend night classes in the summer but we often have to. আচ্ছা, এখানে সমস্যা কোন জায়গায়? এখানে সমস্যা হচ্ছে অপশন এ তে, এখানে আস স্টুডেন্ট কখনো হওয়ার কথা ছিল না, উই স্টুডেন্টস হওয়ার কথা ছিল। ওকে, এই জন্য অপশন এ ভুল। 42, the policeman ordered the suspect to don't remove his hands from the hood of the car. আচ্ছা, এখানে অর্ডার, এরকম আর কিছু ওয়ার্ড কি ছিল, অ্যালাউ, আস, তারপরে আমাদের সেন্টেন্সে আরেকটা ওয়ার্ড ছিল, সবগুলারই পরেই আসলে একটা নাউন বা প্রোনাউন আসবে, এরপরে টু আসবে, তারপরে ভি জিরো আসবে, এরকম কথা ছিল, ঠিক আছে। নট আনলো, নটটা অবশ্যই কি টু এর আগে জাস্ট সিম্পলি বসে যাওয়ার কথা, কিন্তু এখানে কি লিখছে টু ডোন্ট, এরকম লিখছে, হওয়ার কথা কিন্তু কি, দা পুলিশ
অর্ডার দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট নট টু রিমুভ, এরকম অর্ডার ছিল, টু ডোন্ট রিমুভটা ভুল, এই জন্য অপশন বি ভুল। ওকে, তারপরে 43, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম উইথ দ্য নিউজ। আচ্ছা, এখানে কি সমস্যা? অপশন এতেই সমস্যা। কি সমস্যা? যে কোনো বি ভার্বের পরে আমাদের যে প্রোনাউন সেটা সবসময় সাবজেক্টিভ ফর্মে হয়, তাহলে ইট ওয়াজ হি হবে, হিম না। ওকে, গেল। 44, মাই ব্রাদার ডাজন্ট কেয়ার হাউ মাচ ডাজ দ্য কার কস্ট বিকজ হি ইজ গোয়িং টু বাই ইট এনিওয়ে। এখানে সমস্যা কোথায়? খুব একটু বেশি খেয়াল করতে হয় না, অপশন বি খেয়াল করলে বুঝবেন যে ডাজ দ্য কার কস্ট এভাবে লেখা, মানে কি এটা নর্মাল সেন্টেন্সের মাঝখানেই ইন্টারোগেটিভের ফরম্যাট। আসলে কি হওয়ার কথা ছিল? হাউ মাচ দ্য কার কস্ট, অপশন বি ভুল। 45, Mary and her sister studied biology last year and so does Jane. আচ্ছা, তাহলে আমার খেয়াল করতে হবে মেনি, আচ্ছা এখানে স্টাডিজ হতে পারে, কোনো সমস্যা নাই, লাস্ট ইয়ার যেহেতু আছে। তারপরে এখানে কি লাস্ট একটা ভুল হতে পারে, কেন দেখি, এখানে পাঁচটা আছে স্টাডি, তাহলে এখানে আসার কথা ডিড, সো ডিড জেল, এরকম একটা ছিল, দিছে ডাজ, অপশন বি ভুল। ওকে, 46, Patch had already saw that musical before he read the reviews about it. আচ্ছা, এখানে কি সমস্যা দেখি তো? এখানে সমস্যা হচ্ছে অপশন এ তে। কেন? পিটার হ্যাড, মানে পারফেক্ট করতে চায়, তো হ্যাড এর পরে কি হতে পারে? পারফেক্ট করলে স তো হওয়ার কথা না, কি হওয়ার কথা? সিন হওয়ার কথা ছিল, হ্যাড অলরেডি সিন, এই জন্য অপশন এ ভুল। 47, there isn't a new oriental restaurant in town, isn't it? আচ্ছা, there is a new oriental restaurant in town, isn't it? তার এখানে ভুল কোন জায়গায় হতে পারে? আচ্ছা, এখানে there is a কোনো সমস্যা নাই, in town ও সমস্যা নাই, এখানে সমস্যা হতে পারে ট্র্যাক কোয়েশ্চেনে, দেখি তো। isn't ঠিক আছে, তারপরে ইট হওয়ার কথা ছিল না, কি হওয়ার কথা ছিল? দেয়ার যেহেতু আছে, এখানেও দেয়ারই আসার কথা, তাহলে অপশন আমার ডি ভুল। 48, the government has decided voting on the resolution now rather than next month. আচ্ছা, এখানে কই সমস্যা একটু দেখি আমরা। এখানে সমস্যা হতে পারে ডিসাইড, এই ওয়ার্ডটার পরে ভোটিং লেখছে, এখানে আসলে কি হতে হয়? ডিসাইডেড টু ভোট, এটা হওয়ার কথা ছিল। ওকে, ইনফিনিটিভ হওয়ার কথা ছিল, এই জন্য অপশন বি ভুল। 49, the professor is thinking to go to the conference on aerodynamics next month. আচ্ছা, এখানে সমস্যা কোথায় দেখি? ইজ ঠিক আছে, প্রফেসর সিঙ্গুলার, থিঙ্কিং টু গো এভাবে লেখছে, আসলে কি কথা? থিঙ্কিং অফ গোয়িং, এই জন্য অপশন বি ভুল। ওকে, 50, his father does not approve of him go to the banquet without dressing formally. আচ্ছা, his father does not, কোনো সমস্যা না, approve of him to go, এটা আসলে কি হওয়ার কথা ছিল? approve of his going, এটা আমরাও একটু আগে আরেকটা রুল দেখছিলাম, মানে সেম রুলই আর কি। তো হি ইজ গোয়িং হওয়ার কথা ছিল, এই জন্য অপশন বি হচ্ছে এখানে। আচ্ছা, এটা দিয়ে আমাদের মিনি টেস্ট 1 কমপ্লিট হলো। এর পরবর্তী ক্লাসে আমরা মিনি টেস্ট 2 নিয়ে আসব, এবং যারা ক্লিপস টফেলে এই সবগুলা মিনি টেস্ট এবং অথবা জিআরই জিমেটের যতগুলো প্রবলেম, অথবা আপনি যদি জিআরই বুকে যতগুলো ভোকাবুলারি সহ যা যা আছে সবকিছুই আপনি এক বই আন্ডারে পেতে চান, সবকিছুই আমাদের ক্যাম্পাসেস ইংলিশ বইতে পেয়ে যাবেন। তো বইটা অর্ডার করতে আমাদের পেজে নক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।